নেপালের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান ৬.৭%। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর দেশটিতে ভ্রমণের জন্য আসেন ১০ লাখের বেশি পর্যটক। নেপালের ট্যুরিজম বোর্ডের তথ্যমতে গেল আগস্টেই হিমালয় কন্যাক্ষেত্র নেপালে ভ্রমণ করেছেন প্রায় ৯০,০০০ পর্যটক। দেশটিতে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত থেকে। গেল ৮ ও ৯ সেপ্টেম্বর বিক্ষোভে নেপালের পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় ২৫০০ কোটি রুপি। সহিংস ওই আন্দোলনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় ২০টিরও বেশি হোটেলে। এর মধ্যে কাঠমান্ডুর ৫ তারকা হোটেল হিলটনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০০ কোটি রুপি। এছাড়া পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর, ধনগাড়ি সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পড়েছে নেতিবাচক প্রভাব। পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপক হারে বাতিল হয়েছে হোটেলগুলোর বুকিং। এদিকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী सुशीला कार्की। प्लान वेमा षड्यन्त्रै भएको हो कि भन्ने मलाई लाग्छ। यो अनुसन्धान हुन बाँकी छ र अनुसन्धान गरेर यसरी चाहिँ प्रहार गर्नेहरूलाई, यसरी नोक्सान गर्नेहरूलाई त्यो पनि एउटा के छ भने अपरिहार्य वस्तु, अत्यन्त आवश्यक कुराहरूको चाहिँ यो। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক নেপালের জনজীবন। রাজধানীতে বেড়েছে ব্যস্ততা, সড়কে চলছে গণপরিবহন, ধীরে ধীরে খুলতে শুরু করেছে বাজার ও দোকানপাট। आज बसमा गएर अहिले 11 बजे आएर चाहिँ तपाईको बसमा आएर हिँड्ने भन्ने कुरा भइरहेको हो। त्यति नै हो। जे होस् गाडी चल्छ, मजाले जान्छ। अब चाहिँ त्यस्तो कुनै पनि प्रब्लम छैन भन्नु पर्यो। म हिजो राजविलासबाट आएको, काठमाडौँ आएको, सुचारू कहीँ बाटोमा कहीँ ब्लक पनि भएन, सुचारू आफ्नो गन्तव्य बेलामा आइपुग्यो। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে মূলত আন্দোলন দানা বাঁধতে শুরু করে নেপালের তরুণ সমাজের মধ্যে। পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। জেনজিদের দাবি, সরকারের সীমাহীন দুর্নীতি ও বৈষম্য তাদের এই আন্দোলনে গতি এনেছে। এবার তাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত দেশ করা। The main reason was corruption that arise with everyone who is ruling the country, who is leading the country. They undergo a lot of corruption that results in less development, but still the youth were fighting for their employment. तो मेरे को भी ये एक्सपेक्ट नहीं था कि ये सब हो जाएगा इतने जल्दी। तो मैं प्राउड भी हुआ जेनजी लोग से। I was really proud of you guys. I want my Nepal, my country to be corruptionless. বিক্ষোভের জেরে এক সপ্তাহ পর ভারত নেপাল সীমান্তে ফের চালু হয়েছে বাণিজ্য। সীমান্তে আটকে পড়া শত শত পণ্য বোঝাই ট্রাক প্রবেশ করছে নেপালে। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাওয়া পাম্প স্টেশনগুলো খুলতে শুরু করেছে। अभी क्या है कि नेपाल की स्थिति ठीक नहीं है, वहाँ तेल नहीं है, इसलिए नेपाल सरकार जो है हमको यहाँ भेज रहा तेल लेने के लिए, तेल लेने जा रहे हैं। हम लगभग 8 दिन हो गया, गाड़ी खड़ी थी खाली करके। जिस दिन खाली के उसके अगले दिन से ही ये उपद्रव चालू हो गया। डर तो लगेगा कि कोई भी पत्थर मार देगा, कोई भी कुछ कर देगा, लेकिन ये है कि अब जाना तो पड़ेगा माल लाने हम। 2008 সালে রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকেই নানা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। 2015 সালে ভূমিকম্প এবং করোনা মহামারীর পর ঘুরে দাঁড়িয়েছিল নেপালের পর্যটন খাত। এবারও দ্রুত পুনরুজ্জীবিত হবে এই খাত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানভীর জনি, এখন বিশ্ব।